আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের সকল টাইপের ভিসা নিয়ে আমরা কিছু আপডেট দিব। বর্তমান সর্বশেষ পরিস্থিতি কী আছে সেই বিষয়ে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। অনেক কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা আসবেন, দুবাই সংক্রান্ত তথ্যগুলো যারা জানতে চান, লেবার ক্যাটাগরি ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্পন্সর ভিসা, পার্টনার ভিসা, যে কোনো টাইপের ভিসার যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সেই বিষয় নিয়ে আমরা পুনরায় কিন্তু কথা বলার চেষ্টা করব ভিডিওতে। চলুন কথা বেশি না বাড়াই, আমাদের মূল যে ভিডিও আছে আমরা সেদিকে ফোকাস করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে। বাংলাদেশ থেকে একজন নির্ধারিত প্রতিনিধি বাংলাদেশ কিন্তু পেয়ে গেছে, এবং এই সময়টাতে নির্বাচন যেভাবেই হোক, কথা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু সিলেক্ট হয়ে গেছে যে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বা হয়েছে। ঠিক আছে, এখন কথা হলো আমরা কিন্তু অপেক্ষায় আছি যে আপনার বাংলাদেশ থেকে একটা নির্ধারিত যে সরকার তিনি আসবেন, এবং বিভিন্ন দেশের যে প্রবাসীদের সমস্যা এবং বাংলাদেশ থেকে নতুন করে যারা প্রবাসী হতে চাচ্ছে, বাইরের বিভিন্ন দেশে যেতে চাচ্ছে, মূলত তাদের সমস্যাগুলো সমাধান করবে সরকার। তো ইনশাল্লাহ আমরা হয়তো সেই দিকে ধাবিত হচ্ছি, এবং বাংলাদেশে নতুন সরকার এসে গেছে। এবং এখন আপনার এই দুবাইয়ের কাজের ভিসা, লেবার ভিসা বিষয়ে অবশ্যই কিন্তু তারা এবার কথা বলবে। আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক একটা চুক্তি হবে, এবং নতুন করে বাংলাদেশ থেকে কিন্তু আবারও পুনরায় এই লেবার ক্যাটাগরি ভিসাটা কিন্তু ওপেন হয়ে যাবে, আমরা কিন্তু আশাবাদী। তো এই বিষয়ে অন্তর্বর্তী সরকার যিনি ছিলেন তিনি কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু আসলে দুবাই সরকার থেকে কোনো ধরনের রেসপন্স কিন্তু আসেনি। এর কারণ হচ্ছে তিনি কিন্তু কোনো নির্ধারিত সরকার না, স্থায়ী সরকার না, অস্থায়ী সরকার। এই জন্যই কিন্তু আসলে আপনার কাজের লেবার ভিসাটা কিন্তু খোলেনি। যে কোনো কান্ট্রি আপনার কোনো দেশের সাথে যখন চুক্তি করবে তখন কিন্তু তারা স্থায়ী একটা সরকারের সাথে চুক্তি করে থাকে, অস্থায়ী সরকারের সাথে কিন্তু সহজে তারা চুক্তি করতে চায় না। তো আমরা আশাবাদী বর্তমান সময়ে যারা লেবার ক্যাটাগরি ভিসার জন্য অপেক্ষা করছেন, খুব শীঘ্রই আপনারা কিন্তু এই দুবাইয়ের কাজের ভিসাটা আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। এটা আপনাদের জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, যেহেতু মানে রিসেন্টলি গভর্নমেন্ট আসলে হয়েছে, এবং তাদের ক্ষমতা নিতে এবং দেশের সরকার গঠন করতে কিছুটা সময় লাগবে। তো এক্ষেত্রে আমরা আশাবাদী হয়তো ঈদের আগেই আমাদের হয়তো একটা সমাধান আমরা পেতে পারি। তো এটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, তো যাই হোক, যারা এখন বর্তমান সময়ে দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে ঢুকতে চাচ্ছেন, বিশেষ করে আপনার ফ্যামিলি ভিসা নিয়ে অনেক আপু কমেন্ট করেন। দেখেন, ফ্যামিলি ভিসা বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। যখন লেবার ক্যাটাগরি ভিসাটা ওপেন হয়ে যাবে না, তখন দেখবেন যে ফ্যামিলি ভিসাটা ওপেন হয়ে গেছে, ট্যুরিস্ট ভিসাটাও অ্যাভেলেবল তখন হবে। ঠিক আছে, কিন্তু বর্তমান সময় এখন আগের মতনই সব কিছু বন্ধ। ঠিক আছে, শুধুমাত্র আপনার ফ্রিজনে হচ্ছে, ট্রান্সগার্ডে হচ্ছে, হাই প্রফেশন হচ্ছে। আর দেখা যাচ্ছে যে আপনার ইনসাইডে মেয়েদের ভিসাগুলো হচ্ছে, তারপরে আপনার ইনসাইডে ফ্যামিলি ভিসাগুলো হচ্ছে কম বেশি। ঠিক আছে, তারপরে আপনার আরবির ঘরে ভিসা ইনসাইডে হচ্ছে, ট্রান্সফার করতে পারছে। এই বিষয়গুলো আমরা বর্তমান সময় এখন দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আপনার আউটসাইডের ভিসা আপাতত এখন কিন্তু ওয়ার্কের যে ভিসা, লেবার ক্যাটাগরি ভিসা, এটা এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে পারমিশন দেয়নি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো প্রতিনিয়ত। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।